বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা শেয়ার নিয়ে কথা বলবো। এটা আমার কাছে আহ, অনেক বেশি ভালো লাগার একটা শেয়ার কিছু কিছু কারণে। সব বিষয়গুলো বলবো। এটার অনেকগুলি সাইড আছে, আপনারা ইনভেস্ট করে অনেকগুলি সাইডে বেনিফিট হতে পারেন। যাই হোক, আমি মূল কথায় চলে যাই। আজকে যে শেয়ারটা নিয়ে কথা বলবো অনেকেই বুঝে গেছেন, সেটা হলো ডোরিন পাওয়ার নিয়ে। ডোরিন পাওয়ার একটা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটা শেয়ার। এটা এ ক্যাটাগরির শেয়ার। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এই শেয়ারটা খুব ভালো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিভিডেন্টের পরিমাণ যদি আমি বলি, 18% ক্যাশ ডিভিডেন্ড, আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো 12% তারা স্টক ডিভিডেন্ড দিচ্ছে। 29 তারিখ আজকের ক্লোজিং প্রাইস এই শেয়ারটা ছিল 71 টাকা 50 পয়সা। আজকের দিনে সর্বনিম্ন দাম ছিল 71 টাকা 20 পয়সা এবং কি সর্বোচ্চ দাম ছিল 73 টাকা 70 পয়সা। এই শেয়ারটা এক বছরের মধ্যে সর্বনিম্ন দাম ছিল 63 টাকা 90 পয়সা এবং কি সর্বোচ্চ দাম ছিল 95 টাকা। বর্তমানে আরএসআইয়ের মান এই শেয়ারটার 49 টাকা 72 পয়সা, যেটা খুব ভালো একটা অবস্থানে আছে বলে আমি মনে করি। কারণ আমরা জানি 70 টাকার উপরে 70 পয়েন্টের উপরে যদি আরএসআইয়ের মানটা হয়, আরএসআইয়ের মানটা যদি 70-এর উপরে হয় তাহলে সেটা রিস্কি হয়ে যায় আমাদের জন্য। এখানে আমরা বেসিক কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি। এখানে কতগুলি শেয়ার ট্রেড হলো, তাদের ভলিউম কীরকম সেটা আমরা একটু এখানে দেখতে পাচ্ছি। আমি আগেই বলেছি এটা এ ক্যাটাগরির শেয়ার। এখানে পেইড আপ ক্যাপিটাল এবং কি অথরাইজ ক্যাপিটালটা আমরা দেখতে পাচ্ছি। আরেকটা গুরুত্বপূর্ণ চার্ট বা আরেকটা গুরুত্বপূর্ণ প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি ডিরেক্টর শেয়ার অনেক বেশি, 66.61%। পাবলিক শেয়ার 12.85%, যা অনেক কম বলেই আমার কাছে মনে হয়। ইনস্টিটিউটাল শেয়ার 20.54%। এখন আমরা যে চার্টটা দেখতে পাচ্ছি সব থেকে গুরুত্বপূর্ণ চার্ট আমার মতে। ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের জন্য এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বর্তমানে নিট প্রফিটের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। এই প্রফিটটা আমরা যদি বছরকে 3টা ভাগে ভাগ করি, প্রথম কোয়ার্টার, দ্বিতীয় কোয়ার্টার, তৃতীয় কোয়ার্টার, ক্রমান্বয়ে বাড়তেছে এটার প্রফিটটা। এবং কি অ্যানুয়ালি এটার ইপিএস দাঁড়িয়েছে প্রায় 10.31, যেটা গত বছরের থেকে অনেক বেশি। আমরা পরবর্তীতে এটা দেখব। বর্তমানে এটা ন্যাভ অবস্থান করতেছে 53.15। এখন আমরা আরেকটা জিনিস খেয়াল করি, ইপিএস। আমি আগেই আপনাদের বলেছিলাম ইপিএসের যে কথাটা, সেটা 2018 সালে ছিল 7.85, 2019 সালে 7.91, 2020 সালে এটা কমে 6.08-এ দিয়ে দাঁড়ায়, 2021 সালে 8.09 এবং কি এবছর 2022 সালে সর্বোচ্চ ইপিএস 10.31। আমরা এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করি, ন্যাভ। আচ্ছা, ন্যাভটা কেন এরকম হলো আমি জানি না, হয়তোবা ইনফরমেশন ভুল। আরেকটা গুরুত্বপূর্ণ চার্ট আপনাদের একটু দেখাচ্ছি, ডিভিডেন্টের চার্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি 19 সালে তারা খুব ভালো ডিভিডেন্ড দেয়, যেটার পরিমাণ ছিল 17% ক্যাশ ডিভিডেন্ড এবং কি 13% স্টক ডিভিডেন্ড। পরবর্তীতে তাদের ডিভিডেন্টের পরিমাণ কমে যায়, কিন্তু
এবছর 2022 সালে তাদের ডিভিডেন্ডের পরিমাণটা মোটামুটি অনেক বৃদ্ধি পায়। সেটা 12% স্টক এবং কি 18% ক্যাশ ডিভিডেন্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এমএসিডির মানটা 0.82, যেটা বর্তমানে বাই সিগন্যাল দিচ্ছে। এখানে আমরা কোম্পানি সম্বন্ধে কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি, চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর ইত্যাদি। আচ্ছা, এখানে আমরা আর্থিক বিবরণীর কিছু পার্ট আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব। এই শেয়ারটা থেকে যদি আমরা ডিভিডেন্ড খাই তাহলে আমরা কি পরিমাণ প্রফিট করতে পারবো বা কি পরিমাণ প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি ধরি 1000 শেয়ার কিনলাম, 12% এটা স্টক ডিভিডেন্ড পেলাম, তাহলে 120টা শেয়ার আমরা পাবো। 120টা শেয়ারকে আমরা যদি 70 টাকা করে ধরি তাহলে 8400 টাকা আমরা বা 8400 টাকা শেয়ার পাচ্ছি। ওকে, ভালো কথা। আমাদের এখনও আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা হলো 1000 শেয়ার আমি কিন্তু ক্যাশ ডিভিডেন্টও পাচ্ছি ইন্টু 10, মানে 10,000 টাকা উপরে আমি ক্যাশ ডিভিডেন্ড পাবো ইন্টু 18%। আচ্ছা, যোগ হবে হলো 8400 টাকা। 10,200 টাকার আমরা প্রফিট করতে পারবো, কিন্তু একটু কথা আছে। কি কথা? এই শেয়ারটা হয়তোবা ফ্লোরে পড়ে যাবে, যেটা সবথেকে ভয়ের বর্তমানে আতঙ্কের, সেটা হলো ফ্লোরে পড়া। যাই হোক, অনেকের এই বিষয়ে বিরূপ মন্তব্য থাকতে পারে, আবার অনেকে এমন হতে পারে যে ফ্লোরে পড়লেও 2-1 মাস পর যখন বিক্রি করব তখন খুব ভালো একটা প্রফিট নিতে পারবো। সেটা আমি দেখাচ্ছি। দেখেন, ফ্লোরে যদি পড়ার আগে আমরা বিক্রি করতে পারি, এটার ফ্লোর প্রাইস হলো 68 টাকা। তাহলে আমার প্রতি শেয়ার থেকে, আমি যেহেতু এখানে 70 টাকা করে ধরছি, প্রতি শেয়ার থেকে 2 টাকা করে নেয়। তো 2 টাকা যদি নাই হয় তাহলে আমার 2000 টাকা ক্ষতি, বা আপেক্ষিক চোখে 2000 টাকা আমার ক্ষতি। তাহলে আমরা যদি 2 তারিখে শেয়ার কিনি, যেহেতু 6 তারিখে এটা রেকর্ড ডেট, 2 তারিখে যদি এই শেয়ারটা কিনি তাহলে 6 তারিখে 7 তারিখে যদি আমরা বিক্রি করি, যদি ফ্লোর প্রাইসেও বিক্রি করি, তাহলে আমরা 8200 টাকা 1000 শেয়ারে হয়তোবা আমরা প্রফিট করতে সক্ষম। যাই হোক, অনেক কথা বললাম এই শেয়ারটা নিয়ে। কেনা বেচার সিদ্ধান্ত সম্পূর্ণই আপনার, এবং কি আমি শুধু ভালো এবং কি খারাপ দিকটা তুলে ধরলাম আপনার সামনে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।